একটু আওয়াজ কম করি। কিয়ামতের আলামত, আল্লাহর ঘরের মধ্যে এরকম সুর হান্নাম করা না কিয়ামতের আলামত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেদিন মসজিদের মধ্যে উচ্চ স্বরে আওয়াজ হবে দুনিয়াবি কথা, তোমরা কিয়ামতের অপেক্ষা করে থাকো। কথা বেশি না, উনি দুইটা কথা বলছেন, একটা ফতোয়া দিছে আর একটা দেয় নাই। এই কথাটা ফতোয়া দিছে বিলা আমার মতো মেলা আলেমে বলতেছে, আর এই দেশের মধ্যে আমাদের লোকেরা লাগে, আমি মুফতি আব্দুল খালিক সাহেব, আর বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট হিসেবে মুফতি সাইফুল ইসলাম সাহেব জড়িত আছেন, মুফতি শাহজাহান সাহেব এখানেই আছে। তো আমরা কয়েকজন মানুষ, কিন্তু আমাদেরকে বেশি মুফতি আব্দুল খালিক সাহেব, মুফতি কুরবানকে বেশি চেনেন হিসাবে দুইজনের নামটা বেশি। ফতোয়া যদি দেয় নাই, আমার সম্পত্তি যতটুকু আছে সমস্ত আপনাদেরকে খরচ করে দেবো, আমার সম্পূর্ণ সম্পত্তি, আমি একবারে এক পয়সার মালিক থাকবো না, গুলামি লেগে দেবো যদি ফতোয়া দেয় নাই। আমি এই ফতোয়ার পরে দুইবার দেওবন্দ গেলাম, একবার যাই নাই, দুইবার করে গেছি। দেওবন্দে থেকে ফতোয়া তাহাক্কি করে আসছি, আর আজকের বারেও শুনতেছি ফতোয়া দেয় নাই। এনারা মানে আলেমদেরকে বিশ্বাসই করে না, ফতোয়া দিব কোন থেকে? মাফ করবেন যদি আমি বিশ্বাস না করি, বিশ্বাসকে দুইটা খেলিয়ে দেওয়া যাবে না। সারা বিশ্ব আলোড়ন হয়েছে দেওবন্দের ফতোয়ার উপরে। সারা বিশ্বের কোন একটা দেশ নাই যে দেশে দেওবন্দের ফতোয়া পৌঁছে নাই। আজকেও নেটের ওয়েবসাইটে দেখেন তাহলে দেওবন্দের ফতোয়া আছে। গত সপ্তাহে ভান্নামারি থেকে 7 জন মানুষ গেছিল, ভান্নামারি থেকে 7 জন মানুষ গেছিল, দেওবন্দের ফতোয়া দিছে কিনা। ওনাদেরকে জবাব এটাই দেওয়া হয়েছে যে দেওবন্দের ওয়েবসাইটে ফতোয়াটা দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিও, দাওয়াতে তাবলীগ কাছে আর কি চান। আসলে আমরা বিশ্বাস করব না, যদি বিশ্বাস না করেন আমাদের কোনো আপত্তি নাই। এক কথা একটাই হলো, দাওয়াতে তাবলীগের কাজ হওয়া লাগে। আপনি করেন বা আমি করেন, আপনি করেন বা আমি করেন, এখন দাওয়াতে তাবলীগের কাজ করার সিজন। এখন প্রত্যেকটা বস্তুর সিজন থাকে। দাওয়াতে তাবলীগের কাজ করার 12 মাসের মধ্যে আমাদের আসামের জন্য আশ্বিন ও কাতি মাস, এই 2টা মাস। কয় মাস? আশ্বিন ও কাতি মাস, এই 2টা হলো সবথেকে মজবুত কাজ। কোন জায়গায় যদি আশ্বিন ও কাতি মাসে যদি দাওয়াতে তাবলীগের কাজ মজবুত না করতে পারেন, সেই জায়গায় দাওয়াতে তাবলীগের কাজ মজবুত হবে না। যদি আপনারা আমাদেরকে আপনাদের জায়গায় যাইতে দিবেন, আমরা যাব না, মাপ চাই আল্লাহর হস্তে, আপনারা মজবুতভাবে কাজ করেন। এই মসজিদে আমরা আসতে চাইছিলাম না, জোর করে আনা হয়েছে। আপনারা কাজ মজবুতভাবে করেন, আপনারা দাওয়াতে তাবলীগের কাজ সাতসাবের হয়ে কাজ করতেছেন, মজবুতভাবে করতে থাকেন। আপনাদেরকে তো আমরা বাধা দেই নাই, আমরা কাজ করতেছি, আমাদেরকে আল্লাহর হস্তে আপনাদের কাছে মাপ চাই, আপনারা বাধা দিবেন না। আমরা যে কাজ করতেছি, মানুষকে ডাকি, আজকে যে কয়জন তশকিল করা হয়েছে, আমি যদি কালকে জামাতে বের হই, আমার সঙ্গে আপনি যাবেন, আপনার সঙ্গে 5 জন তশকিল হবে না, আমার সঙ্গে 50 জন তশকিল। কিন্তু তাই দোষ নাকি আমি, কারণ আমি সময় দিতে পারতেছি না, আমি সময় দিতে পারতেছি না, যার কারণে দোষী আমি। আমি দাওয়াতে তাবলীগের কাজ করতে পারতেছি না। ওলামাদের দায়িত্ব দাওয়াতে তাবলীগের কাজ। ওলামারা ওয়াসিতুল আম্বিয়া, ওলামাদের উপরে সবথেকে বড় দায়িত্ব রয়েছে দাওয়াতে তাবলীগের কাজ করা। ওলামাদেরকে ধারারি করার দায়িত্ব রয়েছে। এই ওলামা পিছিয়ে থাকলে ওলামাদেরকে হিসাব দিতে হবে, কাজ করা খাইয়ে কি আমরা গতিকে ওলামা দায়িত্ব। আমরা কাজে যাব, আমরা কোনো দ্বন্দ্ব করতে চাই না। দ্বন্দ্ব যতদিন করার ছিল ততদিন হয়ে গেছে। এখন যদি আপনারা দ্বন্দ্ব করতে চান, মাঠে আপনারা ব্যবস্থা করবেন। 15 দিন আগে জানিয়ে দিবেন যে অমুক মাঠে দাওয়াতে তাবলীগ 2 গ্রুপ সম্পর্কে আলোচনা হবে। আল্লাহর রাস্তায় মাপ চাই, দাওয়াতে তাবলীগের যেখানে প্রোগ্রাম দেওয়া হবে সেখানে গিয়ে আপনারা দ্বন্দ্ব করবেন না, প্রশ্ন করবেন না। আমাদের চাকলা মোটামুটি 90% মানুষ সুরার কাজ করে, কিন্তু আপনারা কাজ করতে গেছিলেন, আপনাদেরকে প্রশ্ন করে কোনো বাধার সম্মুখীন করা হয় নাই। আমরা বাধার সম্মুখীন করি নাই। আমার মসজিদ নবুর, আমার মসজিদে যান, আমরা কাজ করতে যান, 100% সহযোগিতা করব। আমার মাটিতে পেশাবখানা বানিয়ে, আমার মসজিদের লগে বিটা আছে, আপনারা পেশাব করে আসবেন, আমি পেশাবখানা বানিয়ে দেবো আপনাদের জন্য। দাওয়াতে তাবলীগের কাজ করেন, নবীওয়ালা কাজ করবেন, আপনাদেরকে বাধা দেব না। কি বলেন ভাই? ঠিক আছে কথা? খারাপ বলে নাই। উলামা দাওয়াতে তাবলীগের কাজ করতে যান, আল্লাহর রাস্তায় মাপ চাই, আপনারা এরকম আমাদেরকে বাধা দিবেন না। সারা আসামের মেঘালয়ের মানুষ আসছে লেন্ডি শিখাতে, আপনারা কাজ করতে যান নাই, বাধা দিয়েছেন। আমরা এসপি রিপোর্টের ডুব সময় মানে 12টায় প্রোগ্রাম, 11টায় খবর কাজ করতে দেওয়া হবে না। অথচ মেঘালয় থেকে মানুষ এসে পৌঁছে গেছে, ত্রিপুরা থেকে মানুষ এসে পৌঁছে গেছে। আফসোসের বিষয়, যেখানে প্রায় 10 লাখ টাকার বাজেট সমস্ত বেকার হয়ে গেছে। আমরা এরকম ভাবে জায়গায় জায়গায় কাজ করতে যাব। আজ
থেকে 3 বছর আগে তো আমার মতো কুরবানের জন্য 3 দিনের যাওয়ার না যায় ছিল। চাকলাতে 3 দিন কে কে ছিলেন না চাকলাতে? 5 বছর আগে ইজতেমা হয়েছে। 3 দিনের নামাজের দায়িত্ব আমার উপরে ছিল, কিন্তু আমার জন্য 3 দিনে দাওয়াতে তবলিগে যাওয়া যায় ছিল না। আমার মতো আলেম কুরবানের 40 দিনে দাওয়াতে যাওয়া যায় ছিল না, কারণ ওলামাদের জন্য 3 দিন 40 দিন 3 চেলা যাওয়া যায় না। 1 বছর যাইতে লাগবে, 1 বছর দিয়ে আসলাম, তারপরে আবার লাইন আর 1 বছর দিতে লাগবে, বছর বছর লাগিয়ে থাকবো উলামাদের। আলহামদুলিল্লাহ ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম অবস্থায় উলামাদেরকে 1 ঘন্টার জন্য দাওয়াতে তবলিগের কাজে খাটিয়েছেন। আজকে সূরা জামাত থেকে আমাদেরকে 1 ঘন্টা হলেও আমাদেরকে দাওয়াতে তবলিগের কাজ করার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমরা দাওয়াতে তবলিগের কাজ স্বতঃস্ফূর্তভাবে ফুর্তি করে যাব, আমরা করে যাব ইনশাআল্লাহ। উলামাদের সাথে কে কে আছেন? আমরা কাজ করে যাব, মানুষকে দাওয়াতে তবলিগ দাওয়াত দেওয়া লাগে প্রত্যেকটা ঘরে ঘরে। দাওয়াতে তবলিগের উদ্দেশ্য শুধুমাত্র একটা, সমস্ত মানুষ নামাজি বানাইতে লাগে, আর প্রত্যেকটা বাড়িতে সাহাবাওয়ালার তালিম হইতে লাগে, এর বাইরে অন্য কিছু না। আমি আমির হওয়া লাগে, আমি বড় হওয়া লাগে, আমাকে বড় বলতে লাগে, না কিছু না। দুইটা, একটাই কাজ সাহাবাওয়ালা আখলাক বানাইতে লাগে। সাহাবারা যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সাহাবারা যেরকম প্রত্যেক বাড়িতে তালিম হয়েছে, প্রত্যেকটা বাড়িতে আমাদের তালিম জারি করতে লাগে। আলহামদুলিল্লাহ গত 15 দিন আগে আমি হিসাবে বের হয়েছিলাম, একটা গ্রামে গিয়ে আমি আওয়াজ দিলাম, তাদের ফুর্তির অবস্থা দেখে আমি মসজিদের দিকে 10 ঘর পর্যন্ত 2 দিয়ে ভাগ করে দিলাম, যে আপনারা 10 ঘর পর্যন্ত আপনারা পরিশ্রম করবেন। এই 10 20 ঘরের মধ্যে প্রত্যেকটা মানুষ যাতে নামাজি হয়ে যায়, এটা পরিশ্রম করার পরে তারপরে আরো 3 ঘর বাড়িয়ে দিবেন। আশা দেখার পরে আলহামদুলিল্লাহ তাদের আশা কত বেশি বাড়ছে, যে তারা সঙ্গে সঙ্গে তারপরে 2টা জামাত বের হয়েছে, তারা কাজ চালু করে রাখছে। কিন্তু আমি আমার দোষ যে আজ পর্যন্ত সেখানে গিয়ে আমি খবর নিতে পারি। তো উলামাদের দায়িত্ব দাওয়াতে তবলিগের কাজ করা। ইনশাআল্লাহ উলামারা দাওয়াতে তবলিগের কাজ করে থাকবে, ইনশাআল্লাহ আপনারা উলামাদের সাথ দিবেন। যে কয়টা এখানে জামাতের 10-12 জন যে তশকিল হয়েছে, এই এলাকায় যে কয়টা মসজিদ আছেন, প্রত্যেকটা মসজিদের এরিয়া থেকে আপনারা চেষ্টা করবেন নেশাব প্রত্যেকটা মাসে যাতে নেশাব বের হয়। আর সাহাবারা যেরকম ভাবে প্রত্যেক এশার আযান হওয়ার পরে গ্রামে থেকে ডাকতে আসেন, ফজরের আযান হয়ে গ্রামে থেকে ডাকতে আসেন, চলো মসজিদে যাও, মসজিদে যাই, আমরা সেই মসজিদের দিকে চেষ্টা করব। আর সবথেকে বড় বস্তু, আমাদেরকে বাধা দেওয়ার আগে যে রাস্তার কিনারে বসে 10 জন 15 জন করে মোবাইল দেখতেছে, তাদের পিছনে আপনারা লাগেন, আমাদেরকে নিয়ে লাগেন। আজকে আমার বাড়িতে সমুদ্রের এই মুহূর্তে ফোন করেন, আমার বাড়িতে 15 জন লাইন ধরে বসে আছে, কারণ ওই হাইজা ভোটপাড়ার মধ্যে সবথেকে বেশি টাওয়ার পায় আমার বাড়ির সামনে। 15 জন পাবেন কমস কম এই টাইমে, 7:30টা বাজে 9টা পর্যন্ত কমে 15 জন পাবে। এই মানুষগুলোকে দিনের রাস্তার দিকে কে নিবে? আজকে আমরা এরকম ভাবে 2 ভাগে বিভক্ত হয়ে ঝগড়া ফসাদ করে থাকবো। এক মসজিদে প্রোগ্রাম দিলে আমরা বন্ধ করে দিলাম, আর মসজিদে প্রোগ্রাম দিলে সেখানে করতে দিলাম না। তাহলে এখন যেটা সিজন চলতেছে, সমস্ত মানুষ বসা, কাজ নাই। আমাদের আসামের মানুষ নদীর ব্রহ্মপুত্র চর ছাড়া বাকি সব এলাকায় মানুষের এই কাম কম। আলহামদুলিল্লাহ যখন থেকে দাওয়াতে তবলিগের কাজ করতেছি, প্রত্যেক বছরই দেখা যায় যে আশ্বিন কাতি মাসে মেহনত করে যদি মসজিদ ভরা না যায়, সারা বছর আর ভরা যায়। দাওয়াতে তবলিগের কাজ করার সিজন, এই টাইমে আপনারা কাজ করে থাকেন। আর যদি আমাদের উপরে এতরাজ আছে, ফতোয়া দেয় নাই রাবণ থেকে, 2 হাত বান্ধা বেতন দিবেন, আমাদের 2 হাত বান্ধা পিটবেন। মিশা কথা, এত বড় মিশা কথা দিব, ফতোয়া দেয় আর আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন বুঝবার তৌফিক দান করুন। এরকম ধরনের ডান্ডা হাঙ্গামার নিয়ম নিয়ে যাতে করে আমরা এরকম মসজিদে আমরা না আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। আর কোনো এতরাজ আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি বলার থেকে, বেশি বেশি শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। সাহাবা ওয়ালা আখলাক আমাদেরকে দান করুন। ইনশাআল্লাহ দেখেন যত প্রশ্ন আছে পরবর্তীতে আমাদের এলপিতে হিসাবে করতে পারবেন, আর বহুত প্রোগ্রাম বের থাকবে ইনশাআল্লাহ, তখন প্রত্যেক মাসের তৃতীয় রবিবার মাসিক মশওয়ারা হইল আপনার লিঙ্কতে। আপনাদের সবাইকে অনুরোধ করতেছি আপনারা মাসিক মশওয়ারাতে যাবেন সবাই। আর বিশেষ করে
এই যে স্যাংরা আলেম ওলামা তোমরা যারা আছো তোমাদেরকে আমি কঠোরভাবে বলতেছি যে কিছুই যদি করতে না পারো কমসে কম মাসিক মশওয়ারাটা ছাড়বা না, মাসিক মশওয়ারায় হাজির হবা কমসে কম। এইটা করলে তোমার এলাকায় ইনশাআল্লাহ তাবলীগ জিন্দা থাকবে। এইটা কিন্তু ছাড়া যাবে না। প্রত্যেকজন আলিম, আলিম বলতে মানে যারা আলেমের লাইনে আছে, ছোট হোক বড় হোক, সবের কাছে এইটা অনুরোধ যে তোমরা কমসে